আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, এটি হচ্ছে আমার সোনালী সুপার হাইব্রিডের প্যারেন্টস। এগুলা মোরগ, এখানে মোরগ 80 পিস মোরগ রাখা হয়েছে। দেখেন বন্ধুরা, এটার বয়স হচ্ছে আজকে 98 দিন প্লাস 99 দিন বয়স, হয়তো 14 সপ্তাহ মতন। 14 সপ্তাহ না 13 সপ্তাহ যেন, আর তো যাই হোক 14 সপ্তাহ হয়তো বা। মুরগির প্যারেন্টসগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ সোনালির বাচ্চাগুলো কিন্তু প্রচুর হাই দাম। এই অবস্থায় যদি মুরগির প্যারেন্টস আমি ডিম পাই, হয়তো খুব দ্রুত আমার রিটার্নটা ফেরত আসবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর মুরগিগুলো খুবই সুস্থ আছে। এটি জাত হচ্ছে সোনালি সুপার হাইব্রিড। এখানে হলো মোরগ রাখা হয়েছে, হয়তো আরও 22 সপ্তাহে হয়তো বা ফুল প্রোডাকশন আসে। এটা আলাদা ঘর করা হয়েছে, কারণ প্যারেন্টস জন্য আলাদা ঘর করা। এগুলো যা রাখছি মুরগি, দেখেন বন্ধুরা, এটি হচ্ছে আমাদের মুরগির শেড আর আপনার ইসের শেড আলাদা করা হয়েছে। এটা আমি ছাদের উপরে করা হয়েছে। মুরগি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে, এখনও কোনো সমস্যা আমার মুখে হয়নি, কারণ এখন সব ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। আপনাদের ভালোবাসা ও দুয়ায় সবাই আমাকে দোয়া করবেন। মুরগির প্যারেন্টসে অনেক ইনভেস্ট করতে হয়। যারা মুরগি লালন পালন করেন তারা হয়তো বা জানেন, অনেক রিস্কও থাকে, কারণ ভাইরাস জড়িত অনেক সময় রোগ চলে আসলে অনেক ক্ষতি হতে পারে। তারপরেও রিস্ক নিয়ে এবার প্যারেন্টস করলাম দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা বললে ভুল হবে, কারণ এগুলোর কোনো অভিজ্ঞতা কেউ অর্জন করা এত সহজ না। তবে সহজ বলতে আপনি তো রোগ নির্ণয় করতে পারবেন যে রোগ হয়েছে কিনা। তাছাড়া এগুলোর প্রতিনিয়ত রোগ ভেরিয়েন্ট চেঞ্জ হয়, কারণ এগুলো ভাইরাস জড়িত। আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন বা ভালো খাবার পানি এগুলো খাওয়াইতে পারবেন, ততই সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। দেখেন মুরগির সবসময় রাতে চলে আসে। মুরগির ঠোঁটটা কাটা হবে, ঠোঁট অল্প কয়েকদিনের মধ্যে কেটে দেবো, কারণ ঠোঁট কাটলে অনেকটা একটা ধকল যায়। এর জন্য মুরগিকে একটু পরিপক্ত বয়সকে আনার জন্য একটু দেরি করলাম। হয়তো অনেকে 90-80 দিনও কাটে, আমি 100 দিন হয়তো আমি সামনের সপ্তাহে কাটে দেবো। ঠোঁটগুলো কাটে দেওয়ার পর হয়তো আমার জানা নাই, শুনছি 10-15 দিন খাবার একেবারেই খায় না, তখন বিশাল একটা ধকল যায়। যাই হোক, ঠোঁটটা আমি হালকা করে কাটে দেওয়ার চিন্তা ভাবনা করছি, কারণ যেহেতু মুরগি আমার কম, আমার খামারে আছে হলো 800-900 স্কোয়ারের মধ্যে আমি 650 পিস মুরগি রাখা হয়েছে। এটা থেকে হয়তো আরও 30-40টা 50টা মতন মুরগি মাইনাস করে দেবো, মানে বাছাই করার পরে যেগুলো সম্পূর্ণ সুস্থ বা পুষ্ট মুরগি, ওগুলোর থেকে ডিম নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, মুরগির গড় ওজন 1 কেজির উপরে আছে। তাতে ডিম পাড়ার যে বয়স অনুযায়ী যা দরকার ঠিকই আছে, সমস্যা নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার ছাদের উপরে, দেখেন ছাদের উপরে করা হয়েছে। বৃষ্টি নামছে, একটু অপরিষ্কার, কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি সবসময়। খুদা হাফিজ।